10টা তাগড়া আপকামিং হোয়াটসঅ্যাপ ফিচার্স যেটা খুবই তাড়াতাড়ি আপনার স্মার্টফোনে আসতে চলেছে। ইভেন এটাকে আপনি ইউজও করতে পারেন বেসিক্যালি এই ফিচার্সগুলোকে। আগে কি হতো, আপনি আপনার ফটো বা ভিডিও যদি কাউকে সেন্ড করতে চাইছেন, তার যে অ্যাকচুয়াল কোয়ালিটি যেটা সেন্ড করতে চাইছেন তখন আপনাকে ডকুমেন্ট করে সেন্ড করতে হতো। বাট এখন থেকে আপনি আপনার ফটো বা ভিডিওকে কাউকে ডকুমেন্ট করে সেন্ড করতে হবে না, কেননা হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্স আনতে চলেছে যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে ডিরেক্ট যখন শেয়ার করতে চাইবেন ঠিক সেই সময় আপনি কোয়ালিটি চুজ করতে পারবেন। মানে এখন থেকে আপনি হাই কোয়ালিটিতে ফটো বা ভিডিও শেয়ার করতে পারবেন কোনো ডকুমেন্ট ছাড়া। আচ্ছা, আমাদের কিন্তু অনেক সময় আননোন নাম্বার থেকে অনেক মেসেজ এসে থাকে, তার মধ্যে আমাদেরকে অনেককে ব্লকও করে দিতে হয়। অনেক সময় হয় যে আমরা কোনো গ্রুপের মধ্যে জয়েন আছি, সেখান থেকে আননোন কোনো পার্সন আমাকে মেসেজ করছে, তখন কি হয়, আমাকে ব্লক করার জন্য তার প্রোফাইলে ঢুকে আমাকে ব্লক করতে হয়, তাই না? বাট হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার রোল আউট করতে চলেছে, তার মধ্যে থেকে আপনি ডিরেক্ট নোটিফিকেশন থেকে আপনি কোনো আননোন পার্সনকে ব্লক করতে পারবেন। এটা অনেক হেল্পফুল ফিচার হয়ে যায়। আপনি বিভিন্ন গ্রুপে যদি জয়েন থাকেন তখন অনেক সময় আননোন নাম্বার থেকে আপনার মেসেজ আসে, তো হয়তো অনেকের প্রয়োজনই আসে না, তো সিম্পলি আপনি এদেরকে ব্লক করে দিতে পারেন। ওভারঅল একটা ভেরি গুড ফিচার্স। এই যে হোয়াটসঅ্যাপ আপডেটটা আসতে চলেছে, আমার মনে হয় এটা ওয়ান অফ দি বেস্ট আপডেট। আগে কি হতো, আপনি যদি একটা নতুন ফোন কেনেন, সেখান থেকে আপনার যে পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আছে সেটা নতুন ফোনে ট্রান্সফার করার জন্য আপনাকে গুগলের ব্যাকআপ নিতে হতো, বেসিক্যালি গুগল ড্রাইভের ব্যাকআপ নিতে হতো, তারপরে এখানে এসে সেটাকে ডাউনলোড করতে হতো। তাতে করে অনেক ডেটা নষ্ট হয়, সাথে সাথে ঝামেলারও ব্যাপার। বাট এখন থেকে আর এরকম কোনো ঝামেলা আপনাকে নিতে হচ্ছে না। এখন থেকে আপনি পুরোনো ফোন থেকে নতুন ফোনে চ্যাট ট্রান্সফার করতে পারবেন কোনো রকম গুগল ড্রাইভ ছাড়া। ডিরেক্ট ফোন টু ফোন ট্রান্সফার হয়ে যাবে আপনার পুরোনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট। আপনার চ্যাট যত বড়ই হোক না কেন, সিমলেসলি এটা ফোন টু ফোন ট্রান্সফার হয়ে যাবে। তার সাথে সাথে আগে আপনি স্টোরিতে শুধু ফটো আর ভিডিও লাগাতে পারবেন, হ্যাঁ টেক্সটও লাগানো যায়, কিন্তু এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্স আনতে চলেছে, তার মাধ্যমে আপনি এখন থেকে ভয়েস নোটও আপনি স্টোরিতে লাগাতে পারবেন। জানি না এটা কতজনের কাজে আসবে, বাট ইটস হ্যাপেন। আগে শুধু আপনি ফটোতেই ভিউ ওয়ান্স মোড করে কাউকে সেন্ড করতে পারবেন, তার ফলে কি হবে, যখনই সামনের জন এটা রিসিভ করবে সে মাত্র একবারই সেই ফটোটাকে দেখতে পারবে। সেকেন্ড টাইম সে আর দেখতে পারবে না, কেননা এই ফটোটা একবারই ওপেন হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। সেম এখন টেক্সটের ক্ষেত্রেও এটা করা যাবে, এর নাম দিয়েছে ভিউ ওয়ান্স টেক্সট। এটা যখন আপনি কাউকে সেন্ড করবেন, সে কোনো ইম্পর্টেন্ট টেক্সট হতে পারে বা এভরিথিং যা কিছু হতে পারে, সেই রিসিভার মাত্র একবারই আপনার টেক্সটটাকে দেখতে পারবে, সেকেন্ড টাইম এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এই যে ফিচার্সটা, এটা কিন্তু অ্যান্ড্রয়েডে অনেক দিন আগে থেকে এসে গেছে, কিন্তু iOS ইউজাররা এখনও পর্যন্ত এই ফিচার্সটা পায়নি, বাট পাবে, খুব তাড়াতাড়ি পাবে। আপনি কিন্তু অ্যান্ড্রয়েডে খুব সহজেই পিকচার মোডে ভিডিও কল করতে পারেন, কিন্তু এটা iOS-এ পিআইপি মোডে এটা করা সম্ভব না। বাট আপকামিং দিনে হোয়াটসঅ্যাপের যে আপডেট আসতে চলেছে তার মধ্যে আপনি আইফোনেও পিকচার মোডে ভিডিও কল করতে পারবেন। এটা একটা ভেরি গুড ফিচার্স, অ্যান্ড্রয়েডে অনেক দিন থেকে আছে। জেনারেলি আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে যদি মাল্টিপল ডিভাইস ইউজ করেন, মানে আপনার হোয়াটসঅ্যাপটাকে যদি আপনি ডেস্কটপে ইউজ করে থাকেন, তো সেখানে ইউজ করাটা কিছুটা আনসেফ ছিল, কেননা এখানে আপনি কোনো রকম পাসওয়ার্ড লাগাতে পারতেন না, যেহেতু চ্যাট যে কেউ এসে অ্যাক্সেস করতে পারতো। তবে নতুন ফিচার্স অনুযায়ী এখন থেকে আপনি ডেস্কটপেও লক স্ক্রিন লাগাতে পারবে, সেটা হতে পারে প্যাটার্ন বা পিন, যে কোনো কিছু হতে পারে। তো আপকামিং দিনে যদি আপনি একটা মাল্টিপল ডিভাইস ইউজ করে থাকেন বা লিঙ্ক ডিভাইস করে ইউজ করে থাকেন আপনার মোবাইলেও প্লাস ডেস্কটপে, সেখানে আপনি ডিফারেন্ট জায়গায় লক লাগিয়ে রাখতে পারবেন, তাতে করে আপনার যে হোয়াটসঅ্যাপ প্রাইভেসিটা আরও সিকিউর হয়ে যাবে। এখন ধরো তুমি তোমার বান্দির সাথে চ্যাট করছো, তোমার খোঁজা লাগবে 2 মাস আগেকার চ্যাট, তখন এই ধরনের স্ক্রল করতে করতে মাথা খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু এরও সমাধান হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। এখন থেকে আপনি পার্টিকুলার ডেট ওয়াইজ আপনার চ্যাটকে ফাইন্ড করতে পারবেন। ধরুন 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর আগেকার কোনো একটা চ্যাট আছে, সেটা যদি এইভাবে স্ক্রল করে খুঁজতে যান অনেক টাইম লেগে যায়। আর এখন যে আপডেটটা আসছে, এখান থেকে আপনি পার্টিকুলার যে ডেট ওয়াইজ সার্চ করে আপনার যে সেই দিনের চ্যাটটাকে আপনি এখান থেকে দেখতে পারেন। তো ওভারঅল এটা একটা ভেরি গুড ফিচার্স। আর হ্যাঁ, এর মধ্যে কোন ফিচার্সটা আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টে বলুন। বেসিক্যালি কোন ফিচার্সটা আপনি আপনার ফোনে পেলে বেশি খুশি হবেন নিচে কমেন্টে জানান। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবেন, আর চ্যানেলটাকে নিজে থেকে সাবস্ক্রাইব করে রেখে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।